নমস্কার সবাইকে, ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে শুক্রবারের এই ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে সারাদিনে আমার ব্লগের কিছু কথোপকথন শুরু করা যাক, আর টুকাই বাবুরও কিছু দুষ্টুমি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো এবার দেখা যাক সারাদিনের একটু কাজকর্ম কী করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকালবেলা উঠে সকালে টিফিন বানিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি চলে এসেছি বিছানা করতে, আর টুকাইবাবু কিন্তু তখন নিচে খেলছে, আর আমি মশারিটা ওঠাতে আর কি উপরে উঠলাম বিছানাতে। আসলে ঘড়ি কাটা তখন কটা, 9:30 মতন হবে। আমি একটুখানি টুকাইকে নিয়ে নানা রকম অ্যাক্টিভিটিস করছিলাম, তারপরেই চলে এলাম বিছানা গোছাতে। সকালের কাজকর্ম হয়ে গেছে, তারপরে কিন্তু ঘরের কাজকর্মতে হাত দিলাম। ঘরের কাজকর্মতে হাত দিতে দিতে 9:30 বেজে গেছে। আসলে ওই যে 9:30 বেজে যাওয়ার কারণ হচ্ছে টুকাইবাবুর সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। তো তারপরেই দেখো মশারিটাকে ভাঁজ করে নিচ্ছি। আমি তো আবার রোজকার মশারি রোজ দিন মানে 4টা কোণা খুলে ভাঁজ করে রেখে দিই। তো আর বিছানায় কিছু কাঁথা টাথা ছিল যেগুলো ছেলে ধুয়ে দিতে হবে বলে সেগুলো সব নিচে নামিয়ে নিলাম। এবার আস্তে আস্তে টুকটুক করে সারাদিনের সমস্ত কাজকর্ম করা যাবে, ছেলেকেও দেখা হবে, এদিকে কাজকর্ম হবে। আর আজকে যেহেতু শুক্রবার, আমাদের আবার নিরামিষ। আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, মানে আমি সেই বিয়ের আগে নিয়েছিলাম ক্লাস 11 মতন পড়ি, ক্লাস 11 মতন না, তখন ক্লাস 11-এই পড়ি, তখন নিয়েছিলাম দীক্ষা। আর সোনাই মানে আমার হাজব্যান্ড, ও বিয়ের আগে নিয়েছিল। তো দুজনেই যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই কিন্তু শুক্রবার করে নিরামিষ খাই। হাঁড়ি কড়াই সমস্ত মেজে রেখেছি কালকেই। তো আজকে দুপুরবেলাতে নিরামিষই রান্না হবে। দুপুরবেলাতে মানে কি পুরোটা দিনই নিরামিষই চলবে। সকালে রুটি টুটি হয়েছে, তারপর এক ধাপ কাজকর্ম করে নিয়ে তারপর একটু বেলার দিকে রান্নাটা বসিয়ে দেবো। এখন আবার একটু বেলার দিকেই রান্নাটা করি, কারণ কি ওই যে ঘরে তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো। আর এখন তো গরমের দিন, সকাল সকাল করলেই নষ্ট হয়ে যায়। কোনো দিন আবার সকাল সকালও করতে হয়, তখন আবার জলের মধ্যে তরকারি গামলাটাকে বসিয়ে রাখি, তাহলে বেশ ঠিকঠাক থাকে আর কোনো অসুবিধেও হয় না। এদিকে দেখো আমার দুষ্টু গোপাল এখানে খেলা শুরু করে দিয়েছে। ওই যে ওর বালিশটা আছে, মাথার বালিশ। আসলে এই গুলো না মানে হিন্দিতে, আমি আগে ঠিকঠাকভাবে দেখিনি, অর্ডার করে দিয়েছি। এবার আসার পর দেখছি যে এগুলো হিন্দিতে, কিন্তু কি করা যাবে, ওই ইংলিশ ভার্সনটা হয়তো একটু বড় হলে শিখতে পারবে, নয়তো এখন আর এটা খেলা ছাড়া কোনো কাজেই লাগছে না। তো এটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। খোলো খোলো, এটাকে খোলো। কোনটা চোখ, কোনটা চোখ, চোখ কোনটা দেখাও তো, ভাইটার চোখ কোনটা দেখাও, আগে দেখাও। কিচ্ছু পারে না, যা কোথায়। কোনটা আপেল, কোনটা আপেল, কোনটা আপেল খোঁজো তো। এই যে আপেল, আপেল কোনটা বাবান, আপেল কোনটা দেখাও। এই তো আপেল, কোনটা আপেল দেখাও, দেখাও দেখাও, আপেল দেখাও। এটা আপেল না, এই যে কলা, কলা, এটা কলা। কোনটা কলা, কোনটা। কথা বলতে বলতেই মোটামুটি বিছানাটা গোছানো হয়ে গেল।
মোটামুটি বলতে গেলে বিছানাটা টুকাইকে সামলে নিয়ে করতে করতে প্রায় আধ ঘন্টা মতন লেগে গেল। ওই মাঝখানে আবার পটি করেছে, তো সমস্তটা পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়ে তারপর আবার একটু পাট করে পরিষ্কার করতে শুরু করলাম। তার আগে আবার একটু গ্যাপ দিলাম, ওই যে পটি করেছে তাই পরিষ্কার টরিষ্কার করিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার সোফার অবস্থা, মানে রাত্রিবেলাতে টুকাই যখন খেয়েছিল তখন সোফার কাভার টাভারগুলো টানছিল, আর এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল, এগুলো ধুতে হবে আজকে। তো সেই সব নিয়েই আর সোফাটা একটু আগোছালো হয়েছিল। আসলে ওই যে ঘরে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো এদিক ওদিক সেদিক একটু আগোছালো হয়ে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ কি, বাচ্চারা এদিকে সেদিকে খেলাধুলো করে, নানান রকম খেলনা জিনিসপত্র সব ছিটানো থাকে। তারপর বিছানার চাদর বলো, সোফার কাভার বলো, সমস্তটাই কিন্তু আর কি এদিক ওদিক থেকে টানাটানি করতে থাকে। তাই কিন্তু সেই পাট করে গোছানো ব্যাপারটা যতই গুছিয়ে রাখো না কেন একটু আগোছালো হয়েই যায়। তো তারপরে শুরু করলাম ঘর ঝাড়ু দেওয়া। আর এদিকে কিন্তু টুকাইবাবু তখন সারা বারান্দাময় খেলে বেড়াচ্ছে। আর এখানে আসার 7-8 দিন মতন হবে, তারপর থেকে ও পুরোপুরি হাঁটা শিখে গেছে। কারণ কি, এখানে বারান্দাটায় আর ঘরের মেঝেতে পুরোপুরি এতটা জায়গা ও পেয়ে যায়, সারাদিন হাঁটাহাঁটি করতে থাকে, এটা ধরে সেটা ধরে হাত ছেড়ে দিয়ে হাঁটতে থাকে, করতে করতে প্রপার হাঁটাটা শিখেই গেল প্রায়। তো টুকটুক করে সারা বাড়ি ঘুরে বেড়ায়। এই দেখো আমি ঝাড়ু দিচ্ছি, আর ও কিন্তু মানে যেদিকেই ঝাড়ু দিতে যাচ্ছে সেই সামনের দিকেই চলে যাচ্ছে, আর আমি ওকে হাত ধরে টেনে টেনে একদিক থেকে আরেক দিক করিয়ে দিচ্ছি আর কাজগুলো করার চেষ্টা করছি। মোট কথা এইভাবেই কিন্তু আমার দিন চলছে। এখনই টুকাইবাবুকে সামলানো আর সংসারের কাজকর্ম করা, এই হচ্ছে আমার জীবন। তাছাড়া আর এখন এক্সট্রা কোনো কিছুই আর করতে পারি না। তো দেখো, এটা হচ্ছে বাইরেটা। তো রোজ দিনের মতো বাইরেটাও ঝাড়ু দিচ্ছিলাম, টুক করে কোথার থেকে উদয় হয়ে গেল একদম, মানে পটাপট করে। তারপর আমাকে গেটটাকে আটকে দিতে হলো, কারণ কি নইলেই কিন্তু সিঁড়ি দিয়ে নেমে যাবে। তো সেই জন্য আমি ফটাফটকে এদিকে দিয়ে তারপর ঝাড়ু দেওয়ার চেষ্টাটা করলাম। কারণ কি, ওই যে দেখো টুকটুক করে কিন্তু এগিয়ে যাচ্ছে, কখন গিয়ে গ্রিল দিয়ে নেমে যাবে, নেমে গিয়ে একদম বাইরে যাওয়ার চেষ্টা করবে। মাঝে মাঝে এরকম করে। তুমি কেন আমার টিপটাকে বারবার খুলে দাও? আমি কি একটু টিপ করতে পারি না? পড়ায় দাও আমাকে। খুললা কেন? পড়ায় দাও। এখানে কেউ টিপ পড়ায়? তুমি আমাকে টিপটাকে পড়ায় দাও। টিপটা আমাকে পড়ায় দাও। তোমার টিপ আমি নিয়ে নিলাম না, তোমাকে আমি টিপ পড়ায় দিলাম? তুমি কেন আমার টিপটা খুলে দিলা বলো? ওদিকে দেখবো না, আগে তুমি আমাকে টিপ পড়াও। আগে টিপ পড়াও। তুমি খালি আমার টিপটাকে খুলে নাও, আমাকে টিপ পড়ায় দাও আগে তুমি। দাও টিপটা পড়ি, দাও টিপটা, দাও তো পড়ি। কোথায় রাখছো টিপটা? কোথায় টিপ? কোথায় গেল টিপ? দেখি। কি করলা টিপটাকে? আমি কি একটু টিপ করতে পারি না? আমি টিপ করতে? কোথায় গেল টিপ? খোঁজো, টিপ খোঁজো, টিপ খোঁজো। কোথায় রাখছো টিপটাকে? খোঁজো দেখি, খোঁজো। কোথায় দেখি? হাতে কোথায়? হাতে নেই তো, একদম নেই। দেখো ফাঁকা, হাতটা ফাঁকা। কোথায়? আমাকে তুমি কিভাবে চমো দাও? একটা চমো দাও দেখি। বাই। ফা দিয়ে দিলা? ফা দিয়ে দিছ? আমার লক্ষ্মী শোন। আমাকে দাও। কোথায় রাখছো আমার টিপ? আমাকে দাও। কোথায় আমার টিপ? কোথায় তোমার টিপটা? আমি নেই। আমি এখন লাগাই, কাজল করে লাগাই, কাজল করে লাগাই। হাত দাও তো, একটু হাতটা দাও তো, হাতটা একটু চমকাও তো, তোমার হাতটা একটু আমাকে দাও। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।